আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ ৮ নম্বর আয়াত। কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মিনান তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন, বলো এটা আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দিই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। শিরক ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ইস্যু বাই দ্য সাইড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শিরক এমন একটা আমল যে সমস্ত আমলকে জিরো করে দেয়। লাইন আশরাকতা লাহবাতান আমালু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে কলমে শিক্ষা দিয়েছেন এবং বলতে বলেছেন যে সাবিলি আমার পথ, আদউ ইলাল্লাহি আল্লাহর দিকে ডাকো, আলা বাসীরাতিন জ্ঞানের ভিত্তিতে। বাসীরাত যে শব্দটা, এটা কিন্তু জ্ঞান, বিশেষ করে ওহির যে জ্ঞানটা, এটা কিন্তু খুবই গভীর জ্ঞান। এবং আমরা জানি যে জ্ঞান দুই রকমের হয়ে থাকে, একটা হলো ওহির জ্ঞান আর একটা হলো আমাদের সাধারণ অথবা বিশেষ জ্ঞান, যেমন অ্যাকোয়ার্ড নলেজ ও রিবিল্ড নলেজ। এবং এই ওহির জ্ঞানের মাধ্যমে কিন্তু আমাদেরকে দাওয়াতের কাজটা করতে হবে। সুতরাং এই ওহির জ্ঞান সম্পর্কে কোরআন আমাদের টেক্সট বুক এবং হাদিস রেফারেন্স বুক। সুতরাং আমরা মোট কথা কোরআন এবং হাদিসের মাধ্যমে দাওয়াতের কাজ করব। এই জন্যই আল্লাহ পাক বলেছেন যে বলো এটা আমার পথ। এটা কিন্তু আল্লাহর পথ, আল্লাহর রাসূলের পথ এবং সমস্ত নেক আমলকারী এবং বান্দাদের পথ। এবং এই পথেই কিন্তু মুক্তি এবং এই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। অর্থাৎ আপনি তাদেরকে বলে দিন আমার তরিকে এই মানুষের সম্পূর্ণ জেনে বুঝে আমি তার দিকে দাওয়াত দিতে থাকি। এই যে আমি যে দাওয়াত দিতে থাকি, এটা কিন্তু সম্পূর্ণ জেনে বুঝে। আর কোরআনে এমন কোনো বিষয় নেই যেটা বোঝা যায় না। যেটা বোঝা যায় না সেটা কিন্তু আমরা অবশ্যই তার জন্য হাদিসের আশ্রয় নিতে পারি এবং তাফসীর ইবনে কাসির এটাই আমরা বেশি বেশি পড়ে থাকি এবং এখান থেকে বেশি অর্জন করে থাকি। আসলে কোরআনের যে বিষয়টা, সেটা কিন্তু আমরা যেটুকু বুঝতে পারি সেটা হলো যে কোরআন বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রেক্ষাপটে এগুলি নাজিল হয়েছে। সুতরাং আমাদের উচিত এই কোরআনের মাধ্যমেই দাওয়াতের কাজ করা। কোরআন এমন একটা গ্রন্থ যেটা আল্লাহ পাক থেকে নাজিলকৃত গ্রন্থ এবং সব কিছুই বর্ণনা করা হয়েছে মানুষের বুদ্ধিমত্তা। যারা আমার অনুসরণ করেছে তারা অনুসরণকারী নির্ধারণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী ছিলেন, তাও কিন্তু আমরা ইমাম বাইহাকির বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছিলেন। সুতরাং আমরা যে শরীয়তের এবং যেটা দাওয়াত দিয়ে থাকি, এটা কিন্তু আমরা জেনে বুঝেই দিয়ে থাকি এবং এইটি আমাদের মূল কাজ। কারণ অন্যান্য উম্মত
কিন্তু দাওয়াতের কাজের জন্য তাদেরকে নবী হওয়া প্রয়োজন ছিল এবং আল্লাহ পাক তাদেরকে নবী করেই দাওয়াতের কাজ করিয়েছেন। কিন্তু আমাদের এই উম্মতের সেই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শেষ নবী, সেহেতু আমাদের এই কাজটা আমাদেরই দায়িত্ব। এবং যাদের অন্তর পবিত্র ও জ্ঞান সুগভীর, তাদের মধ্যে অলৌকিকতা নামগন্ধ নেই। অলৌকিকতা কি? এটা হলো মুজিজা, অর্থাৎ মনকে আজিজ করার মতো একটা বিষয়। সুতরাং মুজিজা যদি কখনো প্রমাণিত হয়, তাহলে কিন্তু সেটার মুজিজা থাকে না। সুতরাং আমাদের একটাই কাজ, সেটা হলো দাওয়াতের কাজ করা এবং আল্লাহর কিতাবের মাধ্যমে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।